দেশের রাজনীতি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। যারা চেষ্টা করেছে তারাই আজ ধ্বংস হয়েছে। এই দলকে ধ্বংস করার জন্য হেন কিছু করা হয় নাই, কিছুই বাকি ছিল না। আর গত 15 বছরে তো আমাদের নেতা কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারেন না। এর মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল বিএনপিকে ধ্বংস করে দেওয়া। বিএনপি আজকে কোথায়? আর যারা ধ্বংস করতে চেয়েছিল তারা কোথায়? বিএনপি আজকে অনেক বেশি শক্তিশালী, আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমির খসরু জানান, রাজপথে আন্দোলন, রক্তের দাগ, জেল জুলুম এসবই বিএনপিকে আরও শক্তিশালী করেছে। তার ভাষায়, বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এ দলকে কেউ ভাঙতে পারেনি। আমির খসরু স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গড়ে ওঠা বিএনপি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের নেতাকর্মীরা মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছে, তবুও বিএনপি ধ্বংস হয়নি। তিনি অতীতের ভুল উল্লেখ করে সতর্ক করে বলেন, শেখ মুজিবুর রহমান, এরশাদ, শেখ হাসিনা কেউই জনগণের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সফল হতে পারেনি। ভোটাধিকার হরণ করে যারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, ইতিহাস দেখিয়েছে তাদের পতন অনিবার্য। তিনি আরও যোগ করেন, স্বাধীনতা বা কোনো ব্যক্তিকে মূলধন বানিয়ে খারাপ কাজের মাধ্যমে কেউ টিকে থাকতে পারে না। গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা ছাড়া দেশের স্থিতিশীলতা আসবে না। দর্শক, আমির খসরুর এসব মন্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিচ্ছে। বিএনপির এই দৃঢ় অবস্থান কি দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে সক্ষম হবে? এর প্রশ্নের উত্তর সময়ই দেবে। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.